नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মালাই কুলফি। এই গরমে আমরা কিন্তু সকলেই ঠান্ডা শরবত কুলফি বা আইসক্রিম খেতে সকলেই কিন্তু পছন্দ করি। বাড়িতে থাকা সাধারণ কিন্তু অল্প কটা জিনিস দিয়েই কিন্তু এরকম সুন্দর কুলফি আপনারা বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন। টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমরা দেখে নিই আমাদের কুলফি বানাতে কি কি লাগছে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ এখানে ব্যবহার করেছি, আর নিয়েছি কাজু, পেস্তা, চিনি, গুঁড়ো দুধ, এলাচ আর কেশর। প্রথমেই আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দুধটাকে ঢেলে দেব। দুধটাকে ভালো করে আমরা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখানে কিন্তু দুধের মধ্যে কোনো জল ব্যবহার করলে চলবে না। তারপরে দুধটা যেই ফুটে উঠবে, আমি এই সাইড থেকে দুধের এই যে সরগুলোকে আমি এবার একটা খুন্তি দিয়ে কাচিয়ে নেব, যেন সরটা সাইডে জমে না যায়। দুধটা যেই ভালো মতন ফুটে যাবে, তখন আমি এখানে একটা হাতা দিয়ে একটা বাটির মধ্যে 2 হাতা দুধ আমি এখানে তুলে নেব। এখানে 25 গ্রাম কাজু আমি এখানে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই গরম দুধের মধ্যে। তারপরে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যেন একটু দানা দানা থাকে, এরকমভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে আরও একটা বাটির মধ্যে আরও 2 হাতা দুধ তুলে নেব। এই দুধটার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন দুধের মধ্যে কোনো দলাভাব না থাকে। এদিকে কিন্তু আমার গ্যাসে দুধটা ফুটছে। তো দুধটা ফুটে গেলে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে দিতে হবে। দেখুন দুধটাকে আমি সুন্দরভাবে গুলে নিয়েছি, দুধের মধ্যে কিন্তু কোনো দলাভাব একদমই নেই। এবার ওই দুধের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ কেশর। কেশরটা দিলে দোকানের মতন একটা সুন্দর কালার আসবে। আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে দেবেন না, এটা সম্পূর্ণ অপশনাল। তারপরে 2টো ছোট এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এতে দুধের কুলফির যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কিন্তু যখন আমরা মোল্ডে ঢালবো, এলাচ দুটোকে কিন্তু ফেলে দেব। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 3 সেকেন্ড। চিনির বদলে আপনারা মিছরি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। তারপরে আমি এখানে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়েও কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। কাজু বাদামটাকে দিয়েও 2 থেকে 3 সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে দিয়ে দেব। কাজু বাদাম দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে যদি পুরো ফুল প্রসেসটা আপনারা ফলো করেন, আপনারা কিন্তু বাড়িতেও আমার মতন সুন্দর মালাই কুলফি বানিয়ে নিতে পারবেন দোকান থেকে, আর কিনে খেতে হবে না। দেখুন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা ঘনত্ব চলে আসবে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে বড় বাটিতে ঢেলে নিলাম। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি এবার ঘনত্বটা দেখুন। আমি এবার কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দেব। কুলফির মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য। আর ডিপ ফ্রিজের রেগুলেটরটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আমি এখানে এই ঢাকনা দিয়েই আমি কুলফির মোল্ডটা এখানে দিয়ে দিলাম। কুলফির মোল্ড যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো চায়ের কাপ বা আমরা রাস্তায় যে বিভিন্ন ধরনের চায়ের কাপ ব্যবহার করি, চা খাই, সেই কাগজের কাপেও কিন্তু আপনারা এটাকে জমিয়ে নিতে পারবেন। 7 থেকে 8 ঘন্টা রাখতেই হবে, পারলে ওভারনাইট রাখলেও ভালো হয়। দেখুন তারপরে আমি 7 থেকে 8 ঘন্টা পর আমি এখানে বার করলাম। আমি দেখতে সুন্দরের জন্য আইসক্রিম কাঠিটাও একটুখানি এখানে দিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।